সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ গায়ে মেখে স্নান করে দুই ছেলে কিন্তু একদম তৈরি স্কুলে যাওয়ার জন্য। দিনটা ছিল সরস্বতী পুজো। এই বছর যেহেতু দুদিন ধরে সরস্বতী পুজোটা পড়েছিল আর পঞ্চমী তিথিটাও কিন্তু শুরু হয়েছিল দুপুর 12:30টার পর থেকে, তাই প্রত্যেক বছরের মতো নিয়মটা ঠিক এক ছিল না। প্রত্যেকবার যেমন ছেলেরা অঞ্জলি দিয়ে তারপরে স্কুলে যায়, এবছর নিয়মটা একটু পাল্টে গেছিল। এবছর ছেলেরা স্কুল থেকে ঘুরে এসে তারপরে অঞ্জলি দিয়েছিল, যদিও ছোটো ছেলের টাইমটা ছিল দুপুর 11টা আর বড় ছেলে গিয়েছিল অঞ্জলি দেওয়ার পরেই। তো যাই হোক, 12:30টার সময় আমার বাপের বাড়ির সব লোকজনও চলে এসেছিল, কারণ দাদার ছেলেটা এই বাড়িতে অঞ্জলি নেবে বলে। যদিও আমাদের বাড়িতে বিশেষ কোনো নিয়ম করে অঞ্জলি দেওয়া বা সরস্বতী পুজো করা হয় না, আমাদের একবার একটু বাধা পড়েছিল, সেই কারণেই কিন্তু আমি আমার মতো করে ছেলেদের অঞ্জলি দিয়ে দিই। ছোটোবেলা থেকেই কিন্তু এরকমটাই হয়ে এসছে। তো যাই হোক, পুজো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 12:30টার পরেই পুজোটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বড় ছেলের একটু তাড়া ছিল স্কুলে যাওয়ার জন্য। তারপরে দেখো পুজোর পরে সবাইকে প্রসাদ দিলাম, আর ওদিকে তো তাড়া লেগে গেছে, যেহেতু তোমাদের দাদা ভাই 1টা-1:30টার মধ্যেই উপরে চলে আসে। আমাদের নিচের দোকান আছে, সেটা তো তোমাদের আগেই বলেছি, তাই তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা দেরি করে না, চলে আসে। আর এসেই দেখবে একটা খিদে পেয়ে যায়, মানে ছেলেরা দোকান থেকে বা কাজ থেকে অফিস থেকে যাই আসুক, দেখবে একটা তখন আর ওরা সহ্য করতে পারে না, খিদে পেয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। আজকের মেনুতে অনেক কিছুই ছিল, তাই ভাবছি যে কীভাবে, এখনই তো 1টা বেজে গেছে পুজো করে উঠতে, তো কীভাবে এত তাড়াতাড়ি করে দেবো। তো যাই হোক, 2খানা গ্যাস জ্বালিয়ে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে ফেলেছিলাম। লাস্টে দেখো না, আর বেগুনিটা করে উঠতে পারিনি, তাই বেগুন ভাজা হয়েছিল। পোলাওটা যেহেতু অনেকটা পরিমাণে বানিয়েছিলাম, তাই কিন্তু 2টো ভাগে ভাগ করে রাখছি যেন লেগে না যায়। তো সরস্বতী পুজোর দিনে আমাদের যেই মেনুটা হয়েছিল সেটা তোমাদের একবার বলে দিয়েছিল, বাসন্তী পোলাও কড়াইশুঁটি দিয়ে, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে, আর এইদিকে ছিল হচ্ছে পনির, কড়াইশুঁটি আর ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা রান্না মতো, বেগুন ভাজা ছিল, চাটনি ছিল আমসত্ত্ব খেজুর কিশমিশ দিয়ে, টমেটো দিয়ে, আর ছিল হচ্ছে দই আর মিষ্টি। তো খাওয়া দাওয়ার পার্ট তো মিটে গেছে। বিকেলবেলা আমরা এত আনন্দ করেছি, দুপুরবেলা খেতেই তো আমাদের পুরো বিকেল হয়ে গেছে, এত আনন্দ করেছি, আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপরে দেখো এখন বাজে রাত্রি 9টা, আর এরই ফাঁকে কিন্তু আমরা বিছানায় বসে বসে চা খাওয়া থেকে শুরু করে গল্প করা এই করেই কিন্তু কাটিয়ে দিয়েছি। তখন আর ক্যামেরার কথা কারোর মনেই ছিল না। আবার তোমাদের দাদাভাই এসেছে 9টা নাগাদ উপরে। তারপরে দেখো আবার হুড়জুড় শুরু। তোমাদের দাদাভাই বললো যে আজকে যেহেতু নিরামিষ, কী রান্না করবে, মানে কী খাওয়া হবে এতগুলো লোক। তো আমরা তো এখন পায়েস নিয়ে বসেছি, সবাই পায়েস খাচ্ছি। চা খাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো যে কাশ্মীরি আলুর দম বানাবে। তো তোমাদের দাদাভাই দেখো বানাচ্ছে, আর নিজে বানালেও কি হবে, সবার যা ওর পিছনে মানে কাজ করতে হয়, মানে আমরা ওই করতে করতেই অস্থির। তো যাই হোক, খুব আনন্দ করেই দিনটা কাটছে। এদিকে দেখো আমার মা পরোটাগুলো বেলে দিচ্ছে, আর আমার শাশুড়ি মা 2টো বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, বৌদি পরোটা ভাজছে। আর আমার কাজ কি বলতো, আমার কাজ হচ্ছে তোমাদের দাদাভাইকে এইটা ওইটা আগিয়ে দেওয়া। এই তো ছিল আমাদের সরস্বতী পুজোর সারাটা দিন। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক করো, আর পারলে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।